একজন যুবক প্রশ্ন করেছে ইংরেজিতে, ও কি এখানে আছে? না, ধমক দিব না, একদম বকা দিব না, ভালোবেসে বললাম, কি নাম তোমার? কি নাম তোমার? সৌরভ। বাসা কি এখানে? পাশের গ্রামে, নাটোরের পাশের গ্রামে, তাই তো? এই পাশে। ও আচ্ছা, তুমি কিসে পড়ো ভাই? মাশাআল্লাহ। তোমার নাম সৌরভ? বসো সৌরভ, বসো। মাশাআল্লাহ। আপনাদের মাহফিলের অডিয়েন্স, সে তার বাসা এখানে, তো দেখা যাক আমরা উত্তর করতে পারি কিনা। সৌরভ প্রশ্ন করেছে, মাই ডিয়ার হুজুর, ইন দ্য প্রেজেন্ট টাইম there are many students like us who can't maintain focus on studying for more than 1 hour or 2 hours. What actions can we take to maintain better focus in our studies? মাশাআল্লাহ। বলেন সবাই মারহাবা। প্রশ্ন দামি তো, তাই বললাম সবাইকে বলতে যে মারহাবা বলেন। আসলে তার প্রশ্ন হচ্ছে এইরকম যে অনেক ছাত্ররা আছে যারা 1 থেকে 2 ঘন্টার বেশি পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। পড়াশোনায় মনোযোগ দিতে গেলেই বাহিরের সব চিন্তা তাকে ঘিরে ধরে। তো যুবক লিখেছে যে আমরা এটার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে কেমন ভাবে পড়াশোনা করলে আমাদের পড়াশোনায় মনোযোগ থাকবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। দেখুন, আমি একজন ছাত্র হিসেবে আমার লাইফে যেই এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, আমি সেখান থেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছি। মনে রাখবেন, আপনার পড়াশোনায় মনোযোগী হওয়ার ব্যাপারে সবচেয়ে বড় ত্রুটির বিষয় হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোন। মনে রাখবেন, এখানে ফেসবুক আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, মেসেঞ্জার আছে। আপনি যখন ফোনটাকে পাশে রেখে পড়তে বসেন, প্রত্যেকটা সেকেন্ডে মাইন্ড আপনাকে ট্রিগার করে, এই যে তোর গার্লফ্রেন্ড মনে হয় মেসেজ তোকে একটা দিল, এখনই চেক কর, এখনই চেক কর। তোর ফেসবুকে অমুকে হয়তো বা একটা কমেন্ট করেছে, এখনই চেক কর। আচ্ছা দেখেন কি হয়, আমি একটু অভিনয় করছি। আচ্ছা দেখি তো, একটা ওয়াজ শুনি, একটা নরমালি 5 মিনিট চালিয়ে আবার রেখে দিই। এই যে 5 মিনিট শুরু হয়, 5 মিনিট থেকে 10, 10 থেকে 20, 30 থেকে 1 ঘন্টা, 2 ঘন্টা পার হয়ে যায়। মোবাইল ফোন যুবকরা ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আমার অ্যাডভাইস হচ্ছে, পড়াশোনা যখন শুরু করবা, মোবাইল ফোনের 14 গোষ্ঠী তালাক দিয়ে তোমাকে পড়তে বসতে হবে, ঠিক কিনা বলো? 2 নাম্বার, পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে নারীর ফিতনা। যে যুবকের মাথায় নারীর চিন্তা ঢুকে যায়, সেই যুবক হাজার চেষ্টা করলো পড়াশোনায় মনোযোগী হতে পারে না, ঠিক কিনা বলে? মোবাইলের চিন্তা বাদ দাও, নারীর চিন্তা বাদ দাও। 3 নাম্বার, সকলেই চেষ্টা করবেন, আমার দিকে তাকান, আমি আমলটা শিখাই দেই। মনে করেন এইটা আপনার পড়ার কিতাব, বই, পড়তে বসেছেন স্টাডি টেবিলে, পড়তে বসেই দেখেন আমি যা পড়তে বলি সবাই পড়বেন। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। এই এত আস্তে কেন? ছি ছি। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মাশাআল্লাহ। আবার জোরে বলেন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইস্তিগফার এবং দুরূদ যে পাঠ করে, তার পড়াশোনায় মনোযোগী হতে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 4 নাম্বারটা বলেই শেষ করছি আমার প্রিয় ভাইরা। পড়াশোনা করবেন এমন একটা জায়গায়, যেই জায়গায় পরিবেশটা সুন্দর হয়, আশেপাশে লোকজন কম থাকে। কারণ পরিবেশ খারাপ হলে 1 ঘন্টা কেন, আপনি 10 মিনিটও মনোযোগ রাখতে পারবেন না। অতএব পরিবেশ সুন্দর হলে পড়াশোনাও সুন্দর হবে, ঠিক কিনা বলে? আর দেরি কইরো না, এবার আল্লাহর ওয়াস্তে বিয়েটা করে নাও, আর দেরি করো না। মনে রেখো, আমি বলি মনে রেখো, চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম আমল দুনিয়াতে দ্বিতীয় কিছুই হতে পারে না। এখন কিছু যুবক আমাকে প্রশ্ন করবে, হুজুর আমি বিয়ে করছি না, এর কারণ হচ্ছে কাকে বিয়ে করব? মেয়ে যদি নষ্ট হয়, চরিত্রহীন হয়, সতীত্বহীন হয়, ধোঁকাবাজ হয়,
তাহলে আমি তো ঠকে যাব হুজুর, আমার জীবন তো নষ্ট হয়ে যাবে। আজকের এই কথা আমি কখনো আগে বলি নাই, মন দিয়ে শোনো। তুমি যদি ভাবো যে আমি আজকে এই মেয়েকে বিয়ে করব না, 2 বছর পরে আমি বিয়ে করব অন্য জায়গায়, তুমি যে 2টা বছর অপেক্ষা করবা বিয়ের জন্য, আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে তুমি যে অমুক মেয়েকে বিয়ে করবা, ওই মেয়ে যে ধোঁকাবাজ নয়, তুমি আমার গ্যারান্টি লিখে দাও, লিখে দাও, কোনো সন্দেহ নাই। হতে পারে সে ধোঁকাবাজ, হতে পারে সে চিটার বাটপার, আবার হতে পারে সে চরিত্রবান, ঠিক কিনা বলেন? তো এখন তুমি দেখো, তুমি যদি এখন বিয়ে করো অথবা পরে বিয়ে করো, তুমি জিততেও পারো, ঠকতেও পারো, 2টার সম্ভাবনা আজীবন থাকবে। কিন্তু একটু বুঝে শোনো, তুমি যদি 2টা বছর বিয়েকে আটকে দাও, 1টা বছর বিয়েকে আটকে দাও, শুধুমাত্র ধোঁকা খাওয়ার ভয়ে, শুধুমাত্র নষ্ট মেয়ে বিয়ে করবা কিনা সেই ভয়ে, বেটা তুমি যে 2টা বছর বিয়ে ছাড়া থাকলা, তোমার চোখের যে গুনাহ হলো, তোমার যৌবনের যে গুনাহ হলো, তুমি যে পর্নোগ্রাফি দেখলা, হিন্দি গান দেখলা, রাস্তায় গায়রে মাহরামকে চোখ তুলে দেখলা, এটার বিচার তোমার কে করবে বলো? বলো, এটার তো বিচার বড্ড ভয়ঙ্কর হবে। অতএব কথা একটা, ধোঁকা দিলে দিক, ডাজন্ট ম্যাটার। আমি মরদ মানুষটার ধোঁকাকে ভয় পাই না যুবক ভাইরা, ঠিক কিনা? আচ্ছা, ধোঁকা খাবা, সমস্যা নাই, পুরুষ মানুষ তো বিয়ে 1টা নয় 4টা করা যায়। একজন ধোঁকা দিবে, ওইটা বাদ আরেকটা আমি বিয়ে করব। যতদিন বেঁচে আছি ভালো মেয়ে না পাওয়া পর্যন্ত আমি স্থির হব না, ঠিক কিনা?